মানুষের বাঁচার মতো ইস্যুগুলোই আছে। যেমন প্রথমে যদি ধরে নিতে পারি আমাদের মহিলাদের ক্ষেত্রে যেটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের ব্যাপার। আগে তো লক্ষ্মী ভাণ্ডারে জেনারেল ক্লাসগুলো পাচ্ছিল 500 টাকা, এটা দিদি ইতিমধ্যে বাড়িয়ে দিয়েছেন, 1000 টাকা করেছেন। তারপরে আমাদের বার্ধক্য ভাতা তো আছেই, বিধবা ভাতা আছে, তারপরে কন্যাশ্রী, রূপশ্রী, সাইকেলে করে স্কুলে যেতে পারছে, ড্রেসের কোনো সমস্যা হচ্ছে না, বই খাতার কোনো সমস্যা হচ্ছে না। তারপরে স্বাস্থ্যের ব্যাপারে যদি আপনারা দেখেন যে আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 14টা নতুন মেডিকেল কলেজ হয়েছে এবং আমাদের শিক্ষাক্ষেত্রে তো ব্যাপক উন্নতি হয়েছে। 30খানা বিশ্ববিদ্যালয় হয়েছে, 52টা কলেজ হয়েছে, তারপরে 7000-এর মতো নতুন স্কুল, তারপরে হচ্ছে আপনার 2 লক্ষের মতো নতুন শ্রেণীকক্ষ হয়েছে। আমি তো গ্রামাঞ্চলের ছেলে, দেখেছি আমাদের ওখানে রাস্তাঘাটের খুবই খারাপ অবস্থা ছিল। বর্ষাকালে তো সবাই কাঁধে নিয়ে সাইকেল নিয়ে যেখানে পিচ রাস্তা আছে সেখানে গিয়ে তারপরে ওরা সাইকেলে উঠতো, কিন্তু এখন দেখছি ওই বাড়ির কাছ থেকে সমস্ত রাস্তাঘাটের সব ব্যবস্থা হয়ে গেছে। জেতার বেতায় তো 100% আশাবাদী, কারণ যেখানে প্রচারে যাচ্ছি সেখানে জনগণের যে উৎসাহ উদ্দীপনা এবং সবাই কিন্তু আমাকে কথা দিচ্ছেন যে সত্যি আমরা বঞ্চিত আছি, আমরা ভুল করেছি, এবারে কিন্তু আপনাকে ভোট দিয়ে কিন্তু জয়যুক্ত করব। দিল্লির কুর্সিটা অবশ্যই পালাবদল হবে। অ্যাকচুয়ালি এখানে যে দুর্নীতি হয়েছে এবং হচ্ছে যে বেকারত্ব রয়েছে, এই সকলের মানে প্রতিবাদে এইগুলোর জন্যে আমাদের এইবারে এই ইস্যুতেই এই ভোটগুলো হবে আর কি। এবং মোদিজির উন্নয়ন, এই ইস্যুগুলো নিয়ে আমাদের এবারে ভোটগুলো হবে আর কি। মোদিজি যেভাবে পুরো ভারতবর্ষে যেভাবে উন্নয়ন করে যাচ্ছেন, সেই উন্নয়ন যেন এই বাংলাতেও হয়, সেইগুলো নিয়ে আমাদেরকে এগোতে হবে। তৃণমূলে যে সরকার চলছে, সেই সরকারের বিরুদ্ধে এইবার পরিবর্তন হবে এবং নতুনভাবে পরিবর্তন হবে। এইটাই হচ্ছে আসল পরিবর্তন। মানুষ জল পাবে এবং পাইপে লাইন যাবে। শুধু তাই নয়, যে ঝাড়গ্রামে যে বিশাল একটা সমস্যা রয়েছে, যে হাতির সমস্যা, সেই হাতির সমস্যাগুলো অনেকটা মিটবে এবং আরও কিছু কিছু জায়গায় যে রাস্তাঘাটের সমস্যা আছে, ব্রিজের সমস্যা আছে এবং স্কুলের সমস্যা আছে, এই সমস্ত সমস্যাগুলো আশা করি মিটে যাবে। কারণ যেভাবে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং মানুষের ঢল যেভাবে নামছে এবং মানুষের আশীর্বাদ যেভাবে আমরা পাচ্ছি, তো আমরা জেতার ব্যাপারে খুবই আশাবাদী। এবং মানুষ এটা বুঝতে পেরেছে যে কীভাবে মানুষকে বোকা বানানো হয়েছে। যে শাহজাহানের মতন কিছু স্যাম্পেল আর কি রপ্তানি হচ্ছে। এবং আপনারা জানেন যে ব্যাঙ্গালোরে যে বিস্ফোরণ হয়েছে, সেই সব দুষ্কৃতী এবং সেই সব জঙ্গিরাও এই বাংলায় ডেরা নিচ্ছে। প্রত্যেকটা মানুষের বাড়িতে যে জলের সমস্যা আছে সেগুলোকে দেখতে হবে। 2 নম্বর হচ্ছে হাতির যে সমস্যা আছে সেগুলোকে দেখতে হবে। এবং যে মেডিকেল কলেজটাকে হচ্ছে এইমস লেভেলে, এইমস আছে, আমাদেরকে যদি পরিষেবা পায় সেই লেভেলে আমাদেরকে ব্যবস্থা করতে হবে। মানুষের বাঁচার মতো ইস্যুগুলোই আছে। যেমন প্রথমে যদি ধরে নিতে পারি আমাদের মহিলাদের ক্ষেত্রে যেটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের ব্যাপার। আগে তো লক্ষ্মী ভাণ্ডারে জেনারেল ক্লাসগুলো পাচ্ছিল 500 টাকা, এটা দিদি ইতিমধ্যে বাড়িয়ে দিয়েছেন, 1000 টাকা করেছেন। তারপরে আমাদের বার্ধক্য ভাতা তো আছেই, বিধবা ভাতা আছে, তারপরে কন্যাশ্রী, রূপশ্রী, সাইকেলে করে স্কুলে যেতে পারছে, ড্রেসের কোনো সমস্যা হচ্ছে না, বই খাতার কোনো সমস্যা হচ্ছে না। তারপরে স্বাস্থ্যের ব্যাপারে যদি আপনারা দেখেন যে আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 14টা নতুন মেডিকেল কলেজ হয়েছে এবং আমাদের শিক্ষাক্ষেত্রে তো ব্যাপক উন্নতি হয়েছে। 30খানা বিশ্ববিদ্যালয় হয়েছে, 52টা কলেজ হয়েছে, তারপরে 7000-এর মতো নতুন স্কুল, তারপরে হচ্ছে আপনার 2 লক্ষের মতো নতুন শ্রেণীকক্ষ হয়েছে। আমি তো গ্রামাঞ্চলের ছেলে, দেখেছি আমাদের ওখানে রাস্তাঘাটের খুবই খারাপ অবস্থা ছিল। বর্ষাকালে তো সবাই কাঁধে নিয়ে সাইকেল নিয়ে যেখানে পিচ রাস্তা আছে সেখানে গিয়ে তারপরে ওরা সাইকেলে উঠতো, কিন্তু এখন দেখছি ওই বাড়ির কাছ থেকে সমস্ত রাস্তাঘাটের সব ব্যবস্থা হয়ে গেছে। জেতার বেতায় তো 100% আশাবাদী, কারণ যেখানে প্রচারে যাচ্ছি সেখানে জনগণের যে উৎসাহ উদ্দীপনা এবং সবাই কিন্তু আমাকে কথা দিচ্ছেন যে সত্যি আমরা বঞ্চিত আছি, আমরা ভুল করেছি, এবারে কিন্তু আপনাকে ভোট দিয়ে কিন্তু জয়যুক্ত করব। দিল্লির কুর্সিটা অবশ্যই পালাবদল হবে। झारग्राम का जो इशू है, जो पश्चिम बांग्ला का इशू है, वो भी झारग्राम का भी इशू है। यहाँ जो पश्चिम बांग्ला में है बेकार भरा हुआ है, जो लोग पढ़ लिख के डिग्रियाँ है लेकिन काम नहीं है, नौकरियाँ नहीं हो रहा है,
ये केंद्रों में भी नहीं हो रहा है, पश्चिम बांग्ला में भी नहीं हो रहा है। ये तो इशू हमारा है ही। और बाकी जो 2021 साल से जो 100 दिन का रोजगार बंद है, यहाँ रोजगार नहीं है, इसके ये भी हम लोग का इशू के अंदर आता है, ये भी हम लोग का इशू है। और बाकी एकदम से झारग्राम का अगर पूछेंगे, जब टीएमसी से हुआ था डॉक्टर उमा सोरेन, उन्होंने भी कुछ काम नहीं किया, झारग्राम में कुछ परिवर्तन नहीं आया है। और उसके बाद बीजेपी पार्टी से जो कुनार हेम्ब्रम हुआ 2019 में, वो भी कुछ परिवर्तन नहीं किया है, कुछ भी काम नहीं किया है। यहाँ जो कहा गया था, जो झारग्राम से जो रेल सेवा होगा, झारग्राम टू पुरुलिया होगा, जो गैपिंग एरिया है यहाँ पर, वो भी नहीं हुआ है। एबार की झारग्राम में पाला बदल एकदम देखिए, बीजेपी और टीएमसी का बारे में सबको पता है। ये जो इलेक्ट्रोल बॉन्ड, इतना बड़ा जो देश का, पूरा दुनिया का सबसे बड़ा जो घोटाला है, दुर्नीति है, तो इलेक्ट्रोल बॉन्ड ही है। और 2019 में जब हम लोग बीजेपी पार्टी हम लोग को थाली बजाने के लिए बोल रहे थे, मोमबत्ती हम लोग जला रहे थे कोरोना को भगाने के लिए, उस टाइम भी जब वो दुर्नीति कर रहे थे पीएम केयर फंड के नाम पर, उसमें भी तो कोटि कोटि करोड़ों करोड़ों रुपया उसमें भी भरा हुआ है, उसमें भी तो दुर्नीति हुआ है। जो टीएमसी में है वो कल बीजेपी में जाएगा, जो बीजेपी में है वो टीएमसी में आ रहे हैं। অ্যাকচুয়ালি এখানে যে দুর্নীতি হয়েছে এবং হচ্ছে যে বেকারত্ব রয়েছে, এই সকলের মানে প্রতিবাদে এইগুলোর জন্যে আমাদের এইবারে এই ইস্যুতেই এই ভোটগুলো হবে আর কি। এবং মোদিজির উন্নয়ন, এই ইস্যুগুলো নিয়ে আমাদের এবারে ভোটগুলো হবে আর কি। মোদিজি যেভাবে পুরো ভারতবর্ষে যেভাবে উন্নয়ন করে যাচ্ছেন, সেই উন্নয়ন যেন এই বাংলাতেও হয়, সেইগুলো নিয়ে আমাদেরকে এগোতে হবে। তৃণমূলের যে সরকার চলছে, সেই সরকারের বিরুদ্ধে এইবার পরিবর্তন হবে এবং নতুনভাবে পরিবর্তন হবে। এইটাই হচ্ছে আসল পরিবর্তন। মানুষ জল পাবে এবং পাইপে লাইন যাবে। শুধু তাই নয়, যে ঝাড়গ্রামে যে বিশাল একটা সমস্যা রয়েছে, যে হাতির সমস্যা, সেই হাতির সমস্যাগুলো অনেকটা মিটবে। এবং আরও কিছু কিছু জায়গায় যে রাস্তাঘাটের সমস্যা আছে, ব্রিজের সমস্যা আছে এবং স্কুলের সমস্যা আছে, এই সমস্ত সমস্যাগুলো আশা করি মিটে যাবে। কারণ যেভাবে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং মানুষের ঢল যেভাবে নামছে এবং মানুষের আশীর্বাদ যেভাবে আমরা পাচ্ছি, তো আমরা জেতার ব্যাপারে খুবই আশাবাদী। এবং মানুষ এটা বুঝতে পেরেছে যে কীভাবে মানুষকে বোকা বানানো হয়েছে। যে শাহজাহানের মতন কিছু স্যাম্পেল আর কি রপ্তানি হচ্ছে। এবং আপনারা জানেন যে ব্যাঙ্গালোরে যে বিস্ফোরণ হয়েছে, সেই সব মানে দুষ্কৃতী এবং সেই সব জঙ্গিরাও এই বাংলায় ডেরা নিচ্ছে। প্রত্যেকটা মানুষের বাড়িতে যে জলের সমস্যা আছে, সেগুলোকে দেখতে হবে। 2 নম্বর যে হাতির যে সমস্যা আছে, সেগুলোকে দেখতে হবে। এবং যে মেডিকেল কলেজটাকে হচ্ছে এইমস লেভেলে, এইমস ধাঁচে আমাদেরকে যদি পরিষেবা পায়, সেই লেভেলে আমাদেরকে ব্যবস্থা করতে হবে। झारग्राम का जो इशू है, जो पश्चिम बांग्ला का इशू है, वो भी झारग्राम का भी इशू है। यहाँ जो पश्चिम बांग्ला में है, बेकार भरा हुआ है। जो लोग पढ़ लिख के डिग्रियाँ है, लेकिन काम नहीं है, नौकरियाँ नहीं हो रहा है। ये केंद्रों में भी नहीं हो रहा है, पश्चिम बांग्ला में भी नहीं हो रहा है। ये तो इशू हमारा है ही। और बाकी जो 2021 साल से जो 100 दिन का रोजगार बंद है, यहाँ रोजगार नहीं है, इसके ये भी हम लोग का इशू के अंदर आता है, ये भी हम लोग का इशू है। और बाकी एकदम से झारग्राम का अगर पूछेंगे, जब टीएमसी से हुआ था डॉक्टर उमा सोरेन, उन्होंने भी कुछ काम नहीं किया, झारग्राम में कुछ परिवर्तन नहीं आया है। और उसके बाद बीजेपी पार्टी से जो कुनार हेम्ब्रम हुआ 2019 में, वो भी कुछ परिवर्तन नहीं किया है, कुछ भी काम नहीं किया है। यहाँ जो कहा गया था, जो झारग्राम से जो रेल सेवा होगा, झारग्राम टू पुरुलिया होगा, जो गैपिंग एरिया है यहाँ पर, वो भी नहीं हुआ है। एबार की झारग्राम में पाला बदल एकदम देखिए, बीजेपी और टीएमसी का बारे में सबको पता है। ये जो इलेक्ट्रोल बॉन्ड, इतना बड़ा जो देश का, पूरा दुनिया का सबसे बड़ा जो घोटाला है, दुर्नीति है, तो इलेक्ट्रोल बॉन्ड ही है। और 2019 में जब हम लोग बीजेपी पार्टी हम लोग को थाली बजाने के लिए बोल रहे थे, मोमबत्ती हम लोग जला रहे थे कोरोना को भगाने के लिए, उस टाइम भी जब वो दुर्नीति कर रहे थे पीएम केयर फंड के नाम पर, उसमें भी तो कोटि कोटि करोड़ों करोड़ों रुपया उसमें भी भरा हुआ है, उसमें भी तो दुर्नीति हुआ है। जो टीएमसी में है वो कल बीजेपी में जाएगा, जो बीजेपी में है वो टीएमसी में आ रहे हैं।